মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের কাছে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই আধা ঘন্টা আগে ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ টিম রয়েছে, হ্যাজমেট টিম বলা হয়, তারা সেখানে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে দুজনের সেই টিমটি তারা গিয়েছিল এবং যে আবার ফিরে এসেছে, অর্থাৎ কেমিক্যাল গোডাউনটি এখন তালা মারা। তারা এখন চেষ্টা করছেন যে তালাটি ভেঙে তারা ভিতরে প্রবেশ করবে। যেহেতু হচ্ছে বিষাক্ত গ্যাস রয়েছে, এজন্য আসলে রাসায়নিক যে এই আগুনটি নিয়ন্ত্রণে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। এজন্য তারা চেষ্টা করছেন যে আগে যে টিমটি যাচ্ছে তারা যে প্রথমে যেটি করবেন, সার্বিক পরিস্থিতি সেখানে বিশ্লেষণ করবেন, অর্থাৎ কী অবস্থায় রয়েছে আর কী কী ধরনের বিষাক্ত গ্যাসের উপাদান রয়েছে সেখানে, সেটি তারা আগে দেখবেন। তারপরে এসে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে, অর্থাৎ কীভাবে আগুনটি নিয়ন্ত্রণে আনা যায়, সেটি নিয়ে তারা আসলে পরবর্তী পদক্ষেপে তারা সেটিতে যাবেন। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সংবাদ সম্মেলনের মাধ্যমে কোনো কিছু জানানো হয়নি। বলা হয়েছে যে টিমটি গেছে, তারা ফিরে আসার পরে কী ধরনের তারা পদক্ষেপগুলো নেবেন সেটি জানানো হবে। এবং যে এই গোডাউনটির পাশে, অর্থাৎ রাস্তার অপোজিটে যে পোশাক কারখানা রয়েছিল, যেখান থেকে 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ভবনটিতে যে পাঁচতলা ভবন, সেটি কিন্তু পুরোটাই কিন্তু তল্লাশি করা হয়েছে। তারা বলছেন নতুন করে কারো অস্তিত্ব সেখানে পাওয়া যায়নি এবং স্বজনরা কিন্তু এখনও ভিড় করছেন, কান্নাকাটি করছেন। নিখোঁজ স্বজনদের ফিরে তারা কিভাবে পাবেন সেটি তারা অনেকের কাছেই তারা যাচ্ছেন। এলাকাবাসী বলছেন যে এই যে কেমিক্যাল গোডাউন শুধু একটি নয়, এই আবাসিক এলাকায় আরও বেশ কয়েকটি কেমিক্যাল গোডাউন রয়েছে, যেগুলো নিয়ে প্রশাসন কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে না। মিরপুর রূপনগর থেকে জানছিলাম আগুনের সর্বশেষ খবর। অগ্নিকাণ্ডে নিহতদের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সালাউদ্দিন, নিহতদের পরিচয় কি পাওয়া গেছে? এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি মিলি, এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আমরা পরিচালকের সাথে কথা বলেছিলাম। তো তিনি জানিয়েছেন যে 16টি লাশ তাদের কাছে আছে এবং তারা 16টি লাশকে ফ্রিজিং করেছেন। কিন্তু এর ভিতরে 9 জন পুরুষ, 7 জন মহিলা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু 10 জন, এর ভিতরে 10 জনকে শনাক্ত করতে পেরেছেন। কিন্তু শনাক্ত করা গেলেও লাশটি গতকাল যে বলেছিল যে লাশগুলো গ্যাসের ধোঁয়ায় মারা গিয়েছেন, কিন্তু আসলে পরিচালক নিশ্চিত করেছেন যে আসলে গ্যাসের ধোঁয়া না, তারা পুরো একবার অঙ্গার হয়ে গিয়েছেন। তারপরে পরিবারের মাধ্যমে 10 জনকে মোটামুটি শনাক্ত করা গিয়েছে, কিন্তু তারা একেবারেই নিশ্চিত না হয়ে তাদেরকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে না বলে পরিচালক জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ টেস্ট করার জন্য সিআইডির একটি টিম এসেছেন এবং ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ তাদেরকে সহযোগিতা করছেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে তাদের কাছে 10টি লাশ হস্তান্তর করা হবে। পরিচয় মোটামুটি নিশ্চিত হওয়া যদি যায় তখনই পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে বলে পরিচালক জানিয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেলের এই সর্বশেষ অবস্থা ছিল এবং বার্ন ইউনিটে 4 জন রোগী ভর্তি আছেন এবং তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। মিলি। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে জানছিলাম নিহতদের খবর।